নমস্কার বন্ধুরা, ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আর তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব না তা কি কখনো হয়? ঘরোয়া মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশলা বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা রুমালি রুটি, তন্দুরি রুটি, প্লেন রুটির সাথে খেতে পারো। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক মাশরুম মশলা বানাতে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে বানালে এটা ঠিক রেস্টুরেন্টের স্বাদের মতন হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই দেখে নেব মাশরুম মশলা বানাতে কি কি উপকরণ লাগছে। তারপর রান্নাটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা সেইভাবে বাড়িতে ট্রাই করো। চলো তাহলে দেখে নেওয়া যাক। তোমরা যে কোনো মার্কেট থেকেই পেয়ে যাবে বাটার মাশরুম। দেখো, আমি এরকম মাশরুম কিনে নিয়ে এসেছি। এই মাশরুম তোমরা ফ্রিজের মধ্যে প্রায় 2-3 দিন রাখতে পারো, কারণ আমাকে বলে দেওয়া হয়েছিল বাজার থেকে যে এটা 2-3 দিনের বেশি রাখা যাবে না। আমি 2-3 দিনের বেশি একটু রেখে দিয়েছি বলে একটু কালচে কালচে হয়ে গেছে, তাতে স্বাদের কোনো রকম কোনো হেরফের হয়নি। মাশরুমগুলো একটা বাটির মধ্যে তাতে জল নিয়ে মাশরুমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখো, হালকা হাতে এইভাবে তোমরা 2-3 বার ধুয়ে নেবে। মাশরুমের মধ্যে যে দাগগুলো আছে আস্তে আস্তে ঘষলে সেইগুলো উঠে যাবে। আর তোমরা যদি চাও তাহলে মাশরুমের যে উপরের একটা ছাল থাকে সেটাও ছাড়িয়ে নিতে পারো। মাশরুমগুলো ধুয়ে নেবার পর পাখার নিচে আমি এরকমভাবে মিলে দিয়েছি যাতে শুকনো হয়ে যায়। তারপর মাশরুমগুলো কিভাবে কাটতে হয় তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো, মাশরুমের গোড়ার দিকটা যেখানটা মাটির সাথে থাকে সেখানটা বেশ শক্ত হয়, সিদ্ধ হতে অসুবিধা হয়, সেই জন্য প্রথমে ওই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আকারে বড় মাশরুমগুলো আমি 4 ভাগে ভাগ করে নেব, তাতে রান্নার সুবিধা হয়। দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট টুকরো আমি করে নিয়েছি। আর ছোট মাশরুমগুলো তোমরা 2 ভাগে ভাগ করবে। এভাবে সব কটা মাশরুম আমি কেটে নেব। সব কটা মাশরুম কেটে নেওয়ার পর দেখো আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাটির মধ্যে সবকটা মাশরুম কেটে নিয়েছি এইভাবে। বাকিগুলো কেটে নেব যেভাবে আমি তোমাদেরকে দেখালাম। সবকটা মাশরুম আমার কাটা হয়ে গেছে, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি মাশরুমগুলো সাদা তেল, অল্প হলুদ, স্বাদ মতন লবণ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এখানে সাদা তেলের জায়গায় বাটার দিতে পারো আর কি। তেলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন ছিল না, তার জন্য আমি সরি বলে নিচ্ছি বন্ধুরা। ভালো করে একটা হাতার সাহায্যে আমি সবকটা মাশরুম এই মশলাপাতির সাথে মেখে রাখবো।
এইভাবে মাশরুম যদি ম্যারিনেট করে রাখো তাহলে মশলাটা খুবই সহজে মাশরুমের ভেতর ঢুকে যাবে, তাতে স্বাদটা বাড়বে। মাশরুমগুলো ম্যারিনেট করার পর আমি কুচিয়ে নেব পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ম্যারিনেট করে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর যে যেমন ঝাল খেতে চাও সে সেই পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা। কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টার মতন কুচি করে নিয়েছি। দই নিয়েছি, দইটা ফেটিয়ে নেব দেওয়ার সময় রান্নায়। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর কসুরি মেথি। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দেব বেশ কিছুটা। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়ে কিছুটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা 2-4 বার নাড়ার পর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, আমি এরপর দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব হাফ চামচের বেশি ধনে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন চিনি আর আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। যেহেতু ম্যারিনেট করার সময় মাশরুমগুলোতে আমি নুন দিয়েই ম্যারিনেট করেছি, মশলার মধ্যে সেই স্বাদ বুঝে অবশ্যই তোমরা লবণটা অ্যাড করবে, না হলে
লবণের ভাগ বেশি হয়ে যেতে পারে। আবারও একটু হলুদের গুঁড়ো দিলাম। আদা রসুনের পেস্টটা আমি পরে দিয়েছি, তোমরা যদি চাও তাহলে সেটা আগেও দিতে পারো। তার জন্যে স্বাদের কোনো হেরফের হবে না। মশলাটা কষিয়ে নেবার পর ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আদা রসুনের পেস্টটা পরে দিয়েছি। মশলাটা কষানো হয়েই এসেছে, দেখো। এরপর আমি ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দেবো। তারপর 2-4 বার নাড়াচাড়া করার পর ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি চাও এর মধ্যে কাজু বাদাম বাটাও কিছুটা দিতে পারো, তাহলে স্বাদটা আরও একটু ভালো হবে। অবশ্যই তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে দারুণ স্বাদ আসে। দেখো, ফেটানো দইটা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে আর একবার কষিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমি আবার স্বাদ মতন নুন অ্যাড করলাম। এটাতে বেশি জল দেব না, যেহেতু এটা ঘন হবে সেহেতু জলের পরিমাণটা এতে কম দিতে হবে। দইয়ের বাটিটা ধুয়ে আমি যেটুকু জল দিতে হয় সেটুকু পরিমাণ জল দেব, আর দরকার পড়লে পরে আর একটু জল অ্যাড করব। ঢাকনাটা খুলে আমি এরপর দিয়ে দেব 2 হাতের তালুতে ঘষে কাসৌরি মেথি। কাসৌরি মেথির জন্য এই রান্নাটা স্পেশাল একটা গন্ধ হয়, সেই জন্যে খেতেও সুস্বাদু হয়। ভালোভাবে মিশিয়ে নেব, কাসৌরি মেথিটা দিয়ে ঢাকনা দিয়ে দেব। যেহেতু ম্যারিনেট করা ছিলই মাশরুমগুলো, ম্যারিনেট করার ফলে যেহেতু লবণ দেওয়া হয়েছে তার জন্যে মাশরুমগুলো অনেকটাই নরম হয়ে যায়, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। আমি আঁচটা নিভিয়ে দেব। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এটা পরিষ্কার করে একটা পাত্রে ঢেলে নিই। দেখো বন্ধুরা, রেডি আমার মাশরুম মশলা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব রিলেটিভসদের মধ্যে। আর অবশ্যই যারা নতুন বন্ধু হতে চাও তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরা এই মাশরুম মশলা প্লেন রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটির সাথে অবশ্যই ট্রাই করো। তোমরা যদি মন চায় তাহলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। জমে যাবে দেখবে দিনটা দারুণভাবে। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন আসি, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।